হাঁটি হাঁটি তোদের খবর হয়ে যাচ্ছে। ও চাচা, এই আমার চাচা কই ডাকে কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই গফুর ভালো আছিস? ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তোমাকে দোয়া আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তুমি হ্যাঁ। কোনে যাচ্ছ? এমন সাত সকাল বেলায় আমি ঢাকা সংসারে যাচ্ছি। ঢাকা সংসারে? হ্যাঁ। তা কি হচ্ছে যাচ্ছ গো চাচা? ওই ঢাকা সংসারে এক মহিলা মুফতি হয়েছে। চাচা, তা তুমি কোন মুক্তির কাজ যাচ্ছ? এই হ্যাঁ গো বাবু, এই তুমি শোনোনি ওই মহিলা মুফতি হয়েছে, ওই সংসারে একজন মহিলা মুফতি হয়েছে, মহিলা মুফতির কাছে আমি যাচ্ছি ফতোয়া আনতে। তা চাচা কি ফটো আনতে যাচ্ছ গো? এ দেখো দিন বাবু, এ কি ফতুয়া মানে বুঝতে পারছি না। তুমি কি দেশের বাইরে থাকো না দেশের ভিতরে থাকো? কদিনই আমি তো দেশের মধ্যেই আছি। আল্লাহ, তো এই নেটে সব জায়গায় ভাইরাল হয়ে গেল ওই মহিলা মুফতির ফতোয়া, আর তুমি কে এনে জানতে পারছ না? কি ফটো দেশ চাচা, কি ফটো দেশ? তুমি একটু কদিন কি ফটো দেশ? যেহেতু ফতোয়া আছে, ওই যে বিসমিল্লাহ আছে না, ওই বিসমিল্লাহ নাকি মনে মনে ভর্তি হয়। তো বিসমিল্লাহ করে মনে মনে পড়া যায়। ওরা কোরআন শরীফ পড়তে গেলেই তো প্রথমে শুরু করতে হয় বিসমিল্লাহ কই। ওয়াল্লাহ কোনো কাজ করতে হয় শুরু করতে হয় বিসমিল্লাহ কই। ও মনে মনে কি করে হবে? দেখো সূরা কিরাত পড়তে গেলে মনে মনে করি হবে। ও যখন জোরে জোরে তখন তো জোরে জোরে ক্ষতি হবে না। ওয়াল্লাহ এটা কি এটি ফতোয়া কোনে হইয়েছো? আমি এটি সেটি দেখতে যাচ্ছি। চাচা শুধু ও না তো, ওই যে ও নাই বুখারী মুসলিম সব একেবারে শেষ করে ফেলাইছে। সে বুখারী মুসলিম হাদিস পড়ি। ওই সেই কথাই তো করছি। শুধু কি ওই বুখারী মুসলিম তিরমিজি সুনান ইবনে মাজাহ ওই তারপরে আছে কিনা মেশকাত শরীফ ওই সব পড়ি ফেলাইছে। তারপরে আবার কি করছে জানো? ওই মহিলা মুফতি আবার করছে কি, ওই গিরিশচন্দ্র সেন নাকি বাংলায় অনুবাদ করিল, ওই অনুবাদ থেকে শুরু করে একেবারে যত বাংলা অনুবাদ আছে এ সব শেষ করে দিয়েছে। তা আমি ওর কাছে ফতোয়া আনতে যাচ্ছি। তো ওই যে সিয়াসিত্তা তুমি বলছো মাদ্রাসা পড়িছো না? হ্যাঁ পড়েছি চাচা। সিয়াসিত্তার ভিতরে বুখারী মুসলিম তিরমিজি আছে, কিন্তু এই মেশকাত শরীফ ও বুখারীর মধ্যে কোনে ফেলে, মানে সিয়াসিত্তের মধ্যে কোনে ফেলে, আমি এই দিয়ে কাছে যাই জিজ্ঞেস করবো, বুঝছাও? আচ্ছা বুঝছি চাচা। চাচা তা আমি করছিলাম কি, ওই যে প্রধানমন্ত্রীর ওই যে সংসারে প্রশংসা করলু, তো ওই যে প্রশংসা করলু, তো তুমি এই বিষয়ে কি একটা ফটো আনবা বলো চাচা? ওই বাবু, ওই দেখে বুখারী সব পড়ে ফেলাইছে ওই সংসারে। আমি সেই জিজ্ঞেস করবো যে ও কোন জায়গায় পালে। ও যে আছে কেনে ওই মাথা চুল বাইর করিয়ে ওই যে বুখারী পড়ে, মুসলিম শরীফ, কোরআন শরীফ পড়ে, এসব করে মাথা চুল বাইর করে কি কায়দায় করে ও? আমি এই কথাটা জিজ্ঞেস করবো কোন জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মতো চলাফেরা করি না। আর ও কি কায়দায় চুল বাইর করে বেড়ালো? এই হাদিসে নেই যে চুল বাইর করে বেড়ালে কি শাস্তি হয়? তারপরে একটা চুল সাপ হবে এটা জানে না। এই জন্য আমি যাচ্ছি ওর কাছে ফতোয়া আনি। তো কোয়ানে ফালে আমি যাচ্ছি ফতোয়া আনতে।